হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল কেএস অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ সবল আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দাদার গায়ে হলুদের ব্লগটা আমি পোস্ট করেই দিয়েছি, যারা দেখোনি তারা চটপট গিয়ে দেখে না। আর এটা হচ্ছে বিয়ে করাতে যাওয়ার ব্লগ। বিয়ে করাতে যাওয়ার আগে এরপরে রেডি হব, তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর আসছি। দাদার বিয়ের ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, যারা দেখোনি তারা ঝটপট গিয়ে দেখে নাও। এবং এই ভিডিওতে রয়েছে আমি সেখানে কি করেছি, সেখানকার খাওয়া দাওয়া এবং আনন্দ, টোটালটাই এই ভিডিওটাতে রয়েছে। আমি বিয়ে করাতে যাওয়ার জন্য রেডি, আমাকে কেমন লাগছে সবাই বলবে। তো এখন চলো যাই, দাদারা বেরিয়ে পড়েছে সবাই, আমি রেডি। দাদার বাড়ি আমাদের বাড়ির পাশেই, দাদা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, বর রেডি একদম বিয়ে করার জন্য। দাদা ওখান থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে চলে যাব তত্ত্ব নিয়ে। তত্ত্ব নিতে চলে এসেছি সবাই। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। বাড়ির পাশে যে মন্দিরটা আছে ওখানে দাদা প্রণাম করছে, প্রণাম করে দাদারা বেরিয়ে যাবে আগের গাড়িতে আর আমরা পরের গাড়িতে যাব। আমরা গাড়িতে বসে পড়েছি আর দাদা বেরিয়ে যাওয়ার অনেকটা সময় পরে আমরা বেরোচ্ছি। দাদা হয়তো পৌঁছে যায়নি, প্রায় কাছাকাছি চলে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে গাড়িতে তারপর আমরাও চলে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। আর এইটা হচ্ছে আমার মাম্মিজি, এই স্কাই ব্লু কালারের শাড়িটা পরে আছে, ওটা আমার শাশুড়ি মা। আমি আর মা দুজন গেছিলাম আমাদের বাড়ি থেকে, আর কেউ যায়নি। মন চায় তবু মুখে কত লাজ দেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে। আর দাদা এখানে সামনে বসে আছে, কেউ দাদার দিকে ফিরেও তাকায়নি যে দাদা এখানে বসে আছে। আমরা আগেই চলে গেছিলাম নতুন দিদির কাছে, গিয়ে দেখলাম তখনও দিদির আশীর্বাদ চলছিল। এইটা হচ্ছে আমাদের নতুন দিদি, আমাদের বৌদি হয়ে আসবে। নতুন দিদির সাথে আলাপ পরিচয় করে কথাবার্তা বলে তারপর এসেছি দাদার সাথে দেখা করতে। দাদা তো খুব খুশি, দেখেই বোঝা যাচ্ছে, তোমরাও দেখছো। কি করে বিদায় দেব তাই ভেবে পাই না, জানি মেয়ে। ভিডিও আর ফটোশ্যুট শেষ করে আমরা চলে গেছিলাম স্টলের দিকে। প্রথমেই আমি গেছিলাম ফুচকার স্টলে, কিন্তু বাবা যে পরিমাণে ভিড়, ওদিকে এগোনোই যায়নি। তাই ওদিকে দেখে আমি তারপর টার্ন নিয়ে নিয়েছিলাম, আমি ওদিকে যাইনি, আর একবারও যাইনি আমি ওদিকে। তারপরে চলে গেছিলাম পকোড়া খেতে। উমা গিয়ে দেখি এটা হচ্ছে বরের ভাই, এটাও সম্পর্কে ভাসুর হয় বাট লাগে না। এখন পকোড়া খাচ্ছে, টেস্ট করে বলছে এরম সেরম। তারপরে আমি দেখে শুনে আমিও চলে গেছিলাম, কিন্তু এতটাই ভিড় আমাকে দাঁড়িয়ে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে নিতে হলো। ওখানে স্টলে অনেক কিছু আইটেম ছিল। প্রথমে ছিল ফুচকা, তারপর হচ্ছে চিকেন পকোড়া, কফি, মিষ্টি, অনেক কিছুই ব্যবস্থা ছিল। সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সবাই মিলে
অপেক্ষা করার পর অ্যাট লাস্ট আমি পকোড়াটা পেলাম। বেশি কথা না বলে আগে পকোড়াটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর এটা হচ্ছে আমার মা। পকোড়া খাওয়ার পরে আমি চলে গেছিলাম কফি নিতে। যাই হোক, কফিটার জন্য আমাকে বেশি কষ্ট করতে হয়নি, গিয়েই আমি পেয়ে গেছি। এই বিয়েবাড়ির ব্লগে তোমাদের আরও একটা নতুন জিনিস দেখাই। জিনিসটা তোমাদের কাছে নতুন না হলে ব্যাপারটা আমার কাছে একদমই নতুন, একদমই। আমি এই জিনিসটা প্রথম দেখলাম। এখানে কুমোররা মাটির হাঁড়ি কলসি এগুলো পোড়াচ্ছে, এগুলো ফার্স্ট টাইম দেখলাম আমি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা তো চলে এসেছি, অনেকক্ষণ বিয়ে শুরু হতে দেরি ছিল বলে আমরা এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম, তখনই ওই জিনিসটা আমি দেখেছি। ঘুরে এসেছি, তারপরে বিয়ে শুরু হয়েছে। বিয়ের লগ্ন ছিল 9টার সময়। আসার পরে বিয়ে শুরু হওয়ার আগে শুরু হয়েছিল ফুল বৃষ্টি, যেটা বৃষ্টি ছিল না, ঝড়ে পরিণত হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ। দাদার বিয়ে একদম শেষ করার পরে তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আমরা খেতে বসে পড়েছি। আমরা একটা টেবিলে বসেছিলাম 5 জন, 3 জা, 1 জায়ের ছেলে আর একটা তাও, 4 জন খেতে বসেছি। খেতে বসে আমাদের শুরু হয়ে গেছে গল্প। আর খাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল। ফার্স্ট দেওয়া হয়েছিল লেবু, স্যালাড, ভাত, ডাল, সব কিছুই দেওয়া হয়েছে। বাট আমার এখন এডিটটাই পরে করছি, আমার মনে নেই কী কী দেওয়া হয়েছিল, আমি ভিডিও করিনি ওই সময় যখন খাওয়া দেয়। সংসার গড়ে সুখে থেকো। আমরা খেতে তো বসেছি খুব ভালোভাবেই, কিন্তু খেতে খেতে আমাদের 4 জনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছিলো। তর্কটা কী নিয়ে আমি সেটা বলতে পারবো না, বাট ওরা আমাকে একটা ডেয়ার দিয়েছে যে আমাকে যা আছে মেনুতে, যা আছে মেনু কার্ডে সবই আমাকে খেতে হবে, তাহলে নাকি ওরা আমায় 500 টাকা দেবে। আমাকে টোটাল সব কিছুটাই খেতে হবে একদম পরিষ্কার করে। এটা নিয়ে আমাদের তর্ক শুরু হয়ে গেছিলো, আর আমিও ওদের ডেয়ারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু এর মূল কারণ হচ্ছে যে আমাদের গল্প এতটাই জমে গেছিলো যে কোনটার পর কোনটা এসছে আমরা দেখিনি, নিও নি। আমার হচ্ছে প্লেটে মাংস পড়েছে, তখন আমি মেনু কার্ড পরে দেখছিলাম যে হঠাৎ মাংস চলে এলো কেন, তো এর আগে কি কিছুই নেই। তারপরে আমি যেই বললাম ওদের, ওরা বলছে তাহলে খা, সবই খেতে হবে। তাই জন্য ওরা সব ক্যাটারিংয়ের দাদাকে ডেকে ডেকে আমাকে দিতে বলছিল। করে বিদায় দেব তাই ভেবে পায় না, জানি মেয়ে চলে যাবে তবু মন মানে না। ভালোবেসে চিরদিন তাকে বেঁধে। আর তখন ওরা 4 জন আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমাকে ওই ফুলকপির রোস্ট আমাকে নিতে বাধ্য। আমি নিলাম আর খেয়েও নিলাম, কিন্তু 500 টাকার তো দূর 10 টাকাও দিল না। এর জন্য আমার কোনো দুঃখ নেই, জাস্ট মজা হয়েছে, প্রচুর মজা করেছি। আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সবাই মিলে করি আজ তারই আয়োজন।
আমরা খাওয়া দাওয়া শেষ করে গিয়ে একটু নাচছিলাম, আর এদিকে দাদা আর নতুন দিদি খেতে বসেছে। আর প্রচুর 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 মজা করেছি, প্রচুর আনন্দ করেছি দাদার বিয়েতে। আর দাদার সাথে কথা বলে বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়েছে। আর তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট